ইয়া রাব্বুল আলামিন গুনাহ করে ফেলেছি, মাফ করে দাও, ক্ষমা করে দাও, আর করব না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনার উম্মতরা গো নবী যখন আস্তাগফিরুল্লাহর কথা বলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে কারীমের রব ওই বান্দার গুনাহ খাতাগুলোকে মাফ করে ওই বান্দাকে আমি আযাব গজব থেকে ওই বান্দাকে হেফাজত করে দিব। বলি সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইয়েরা আমার, মুসলমানদের জন্য নিরাপত্তা কয়টা? দুইটা। একটা হলো আল্লাহ রাসূল নিজে, আর 2 নাম্বার নিরাপত্তা আল্লাহ রাসূল বলছেন যখন আমি চলে যাব, হে রব আমার উম্মতদের নিরাপত্তা কি থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূলকে জানায়া দিলেন 2 নাম্বার নিরাপত্তা আপনার উম্মতদের জন্য হলো, আপনার উম্মত যতক্ষণ পর্যন্ত ইস্তেকামতের সাথে ইস্তেগফার করবে, তার আমলিয়াতগুলোকে কবুলের নিয়ত আল্লাহর কাছে বারবার ক্ষমা চাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই বান্দার আমলটুকু যতটুকুই করবে তার আমলটুকুকে আমি কবুল করে নেব। বলে সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত ভাইরা আমার, তাহলে আমাদেরকে নেক আমলের মাধ্যমে ইস্তেগফার করে আমাদেরকে বিগত গুনার জন্য ক্ষমা চেয়ে ভবিষ্যতে ঈমান আনার মতো একটা মন মানসিকতা আমাদেরকে তৈরি করতে হবে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাগুলোকে, দুনিয়ায় মানুষ কত ধরনের কথা বলে, কথা বলতে গিয়ে কত মানুষ কত অপরাধ করে ফেলে। মানুষ অনেক সময় শুধু আম পাবলিকের কথাগুলো শুধু বলবো না, বক্তারাও যখন কথা বলতে যায় 1 ঘন্টা 2 ঘন্টা আলোচনার মধ্য দিয়ে হঠাৎ করে স্লিপ অফ টাং কিছু কথা হয়ে যায়, আর এই হয়ে যাওয়ার কারণে সমালোচনা করা যাবে না, ঠিক কিনা? সমালোচনা করা যাবে না, তাদের ভুলগুলোকে ধরিয়ে দেওয়া লাগবে, তাদেরকে এমনভাবে বুঝিয়ে দিতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে ভুল, অর্থাৎ যে মানুষ হিসেবে ভুল করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, আমার প্রত্যেকটা উম্মত হবে গুনাহগার, আর আমার উম্মতগুলো গুনাহগার হওয়ার পরেও, গুনাহ করার পরেও অনুতপ্ত হয়ে যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার কাছে বান্দাগুলো যখন চাইবে, আমি আল্লাহ পাক ওই বান্দাকে ক্ষমা করে দেব। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভুল এটা হলো মানুষের একটা গুণ। ভুল একটা কি? মানুষের গুণ। কারণ মানুষ কথা বলবে, কাজ করবে, মানুষের একটা ভুল কি হয়ে যাবে, এটা স্বাভাবিক। কারণ আমরা সবাই মানুষ, আর এই ভুল থেকে অটল থাকা হলো শয়তানের কাজ। আর ভুল থেকে ফিরে আসা, গুনাহ থেকে ক্ষমা চাওয়া, এটা হলো প্রকৃত মানুষের কাজ। আর ভুল করার পরেও যারা তাদের ভুলকে শুধরায় নেবে হলো মহামানুষ। কি মানুষ? মহামানুষ। আর ভুল সংশোধনের জন্য যারা তাদেরকে ধরিয়ে দিবে এবং উনি ভুল সংশোধন করে নেবে, এটা হলো মুমিনদের কাজ। কাদের কাজ? মুমিনদের কাজ। তো আমাদের কেউ ভুল করলে সেটাকে কি করতে হবে? তাকে সরাসরি বলে শুধরায় দিতে হবে, তাকে এমনভাবে বলতে হবে যাতে সে কষ্ট না পায়, তার পিছনের ভুল থেকে সে যাতে শুধরায় নিতে পারে। কারণ ওমিয়া আজকে কিছু মানুষ দেখছি আমি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, আমাদের প্রিয় বক্তা মুফতি আমির হামজা ভাই, মুফতি আমির হামজা ভাই, তিনি একটি মাহফিলে বিগত 1.5 ঘন্টার মতো আলোচনা করেছেন কোরআন এবং হাদিস দিয়ে। তিনি কিছু কথা বুঝাতে গিয়ে তিনি বলছেন যে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন রাখলেন, আদম আলাইহিস সালাতু ঘুম ভাঙার পরে দেখলেন কি সুন্দর, তার চক্ষু শীতল হয়ে গেল, স্ত্রীকে দেখে তার চক্ষু শীতল হয়ে গেল, মন ভালো হয়ে গেল। তিনি এর উদাহরণ দিতে গিয়ে তিনি কিছু কথা বলেছেন। একজন নায়িকার নাম তিনি উল্লেখ করে বলেছেন যে অমুক নায়িকা, তার এই সৌন্দর্য, অথচ পৃথিবীতে সুন্দর ছিল
কয়েকজন মহিষী নারীর কথা তিনি বলেছেন। হযরতে আসিয়া হযরতে আদম আলাইহিস স্ত্রী হাওয়া আলাইহিস সালামের কথা বলেছেন, এবং ইব্রাহিম আলাইহিস সালামের এক স্ত্রী সারা আলাইহিস সালামের কথা বলেছেন, এবং তিনি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা পুতুলি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা তিনি বলছেন যে তারা ছিল বিশ্ব সুন্দরী, কিন্তু তাদের সৌন্দর্য মানুষকে প্রকাশ করে নাই। তারা কি ছিল? তাদের সৌন্দর্যকে তাদের স্বামীর জন্য বরাদ্দ রেখেছেন, দুনিয়ার কাছে প্রকাশ করে নাই। তো এই কথাগুলো বুঝাতে যে ওনার নাম নেওয়ার পরে কি জানি রাশমিকা মান্দানা কি সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে তার ব্যাপারে সমালোচনা করা হলো। বিষয়টা খুবই দুঃখজনক। উনি এই ব্যাপারে আজকে ক্ষমা চেয়েছেন এবং বলছেন এর ব্যাপারে এটা স্লিপ অফ টাং। উনি বুঝাতে গিয়ে, কারণ আজকে মানুষ হুজুরা মোবাইল চালায় না, পত্রিকা পড়ে না, পত্রিকার ভিতরে বড় বড় নায়িকার ছবি এনে দিতে হয় যে আজকে বিশ্ব সুন্দরী হইলেন অমুকে। তাহলে আপনি যেহেতু মানুষ, পেপার পত্রিকা আপনিও পড়েন, একটা খবর আপনাকে জানা হতে পারে, তাই না? তো এটা নিয়ে কে মাতিয়ে তুলবেন, আপনি আপনার ভাইকে নিয়ে পিছনে পিছনে গীবত গাইবেন। এই গীবত গাওয়ার জন্য আল্লাহ পাক আপনাকে বানায় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অন্যের ভুলকে ধরিয়ে দেয় সে হলো মুমিন, সংশোধনের জন্য ধরিয়ে দিলে সে মুমিন। আর যে ধরিয়ে না দিয়ে পিছনে পিছনে সমালোচনা করে, গীবত করে, ওই ব্যক্তি তার আপন ভাইয়ের গোশতকে কামড়ায় খায়। ঠিক 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 কথা বুঝতে পারছেন? আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে আমাদেরকে ভুল করলে কি করতে হবে? সংশোধনের উদ্দেশ্যে তাকে ধরিয়ে দিয়ে, এটা হলো মুমিনের গুণ, ঠিক না? আর যদি গীবত চর্চা করি তাহলে আল্লাহ পাক গীবতের জন্য কবরে যে শাস্তি রেখেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেরাজের সময় আমি গিয়ে দেখেছি কিছু কিছু মানুষ তার নিজের শরীরের গোশতকে জাহান্নামের আগুনের ভিতরে দিয়ে নিজের গোশতকে নিজে কামড়ায় খায়। এই সব মানুষগুলো হই যারা মানুষের পিছনে গীবত করেছে। ঠিক কি? আমাদের বক্তাদের ভিতরে আমি কিছু কিছু বক্তাদের নাম আমি উল্লেখ করতে চাই। তারা এত মেহনত করে, কষ্ট করে কোরআন সুন্নাহর আলোকে এত সুন্দর করে কথা বলেন, আমি অবাক হয়ে যাই যে এই মানুষগুলো কোরআনকে মানুষের সামনে বুঝানোর ক্ষেত্রে কতটা কষ্ট করে। আমাদের প্রিয় একজন শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারি, ঠিক কিনা? কি চমৎকার কথা বলেন। বৃদ্ধও বুঝে, শিশুও বুঝে, আপনার যুবকও বুঝে, ইংরেজি যে পড়ুয়া ইংলিশ মিডিয়ামের ছাত্র সেও বুঝে। আল্লাহ তাআলা আজহারিকে বাংলাদেশের জন্য একটা বড় নিয়ামত হিসাবে বাঁচিয়েছে, ঠিক কিনা? তারপরে ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেব, ওনার আলোচনা আমি প্রায় শুনি, ওস্তাজুল, তিনি কত সুন্দর করে আবুল কালাম আজাদ বাশার সাহেব দেখলাম চমৎকার কোরআন হাদিস ভিত্তিক তিনি বয়ান করেন, কথা বলেন। কিন্তু আরো অনেক বক্তা আছে, এম হাসিবুর রহমান সাহেব, তারপরে অনেক অনেক বক্তারা, তারা এভাবে সুন্দর করে মার্জিত বা কোরআন এবং সুন্নাহকে অ্যাডজাস্ট করে তারা কথা বলে। তাহলে এক ব্যক্তি রিসার্চ করে কথা বলার মাধ্যমে তাদের ভিতরে ভুল হতে পারে, স্লিপ অফ টাং হতে পারে। এই জন্য সমালোচনা নয়, সংশোধনের উদ্দেশ্যে তাকে ভুল ধরিয়ে দেবা, তাহলেই বোঝা যাবে তোমার ভিতরে ঈমান আছে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে বলেছেন, একজন মুমিন আর একজন মুমিনের জন্য হলো আয়না স্বরূপ। একজন মুমিন আর একজন মুমিনের জন্য আয়না স্বরূপ। একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য আয়না স্বরূপ। আয়নার ভিতরে একজন মানুষ যখন আয়নার ভিতরে তাকাবে, আয়নার ভিতরে তাকানোর পরে ওই মানুষটা তার চেহারার ভিতরে কোথায় কালি লাগছে, তার চেহারার ভিতরে কোথায় ময়লা লাগছে, ওই মানুষটা আয়নার মাধ্যমে দেখতে পারবে যে আমার শরীরে ময়লা লাগছে, আমার শরীরে ময়লা লাগছে, আমার শরীরে কালো একটা জিনিস লেগে আছে। তিনি ময়লাটাকে পরিষ্কার করতে পারবে। আল্লাহ রসুল বলেন, প্রত্যেকটা মুমিন হলো আর একটা মুমিনের জন্য, প্রত্যেকটা মুসলমান হলো আর একটা মুসলমান ভাইয়ের জন্য আয়নার মতো। তার দোষ ত্রুটিগুলো দেখার পরে তিনি তাকে ভুল ধরিয়ে দেবে। কিন্তু আয়না যেরকম ভাবে ভুল দেখার পরে, ময়লা দেখার পরে কারো কাছে বলে না, মুমিন এমন থাকবে, ভুল দেখার পরে সংশোধনের উদ্দেশ্যে বলবে, কিন্তু আয়নার মতো কারো কাছে গীবত করবে না, ঠিক কিনা? তাহলেই তুমি প্রকৃত মুমিন হতে পারবা। আর এই মুমিনদের জন্যই রয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক সুন্দর একটা বালাখানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন হয়, যারা নেককার হয়, এই নেককার মানুষদের জন্য আমি রাব্বুল আলামিন
প্রত্যেকটা ক্ষেত্রে তাদের জন্য রেখেছি সুন্দর উত্তম পরিকল্পনা করে তাদের জন্য আমি উত্তম ব্যবস্থাপনা করেছি বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী প্রিয় নবী যখন এই নেককারদের কথা যখন বলতে গেলেন, তিনি বললেন দুনিয়ায় মানুষগুলো যখন তার কর্মফলগুলোতে যেভাবে আমল করবে, তার দুনিয়াটাকে তিনি যেভাবে সাজাবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের এই কঠিন ময়দানে ওই বান্দাকে তার আমল অনুযায়ী তাকে ওই পরিমাণ পুরস্কার আল্লাহ পাক ঘোষণা দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাগুলোকে বলেছেন, বান্দা যদি বেঁচে থাকতে চাও, দুনিয়ার যদি ভালো কথা বলতে চাও, দুনিয়ায় যদি সৎ পথে চলে যেতে পারো, সত্য পথে থেকে চলে যেতে পারো, গীবত থেকে বাঁচতে পারো, মিথ্যা থেকে বাঁচতে পারো, ধোঁকা থেকে বাঁচতে পারো, অন্যায়ভাবে মানুষকে মারা থেকে বাঁচতে পারো, দুর্নীতি থেকে যদি বাঁচতে পারো, নিজের ভাই হয়ে ভাইকে অত্যাচার থেকে যদি বাঁচতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মৃত্যুকে আল্লাহ সহজ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মৃত্যুকে এমনভাবে সহজ করে দিবেন, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা উম্মতের কথা ভেবেছেন। উম্মত কি করে তার দুনিয়াকে সাজাবে, কি করে তার আখিরাতকে সাজাবে, সম্পূর্ণটুকু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এই জন্য আমাদেরকে ওই রাসূলের মাইল ফলো করে চলতে হবে। নেককার অবস্থায় যদি মৃত্যুবরণ করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নেককার অবস্থায় মৃত্যুবরণ করতে হলে এক নম্বরে তোমাদেরকে আল্লাহর প্রতি দৃঢ় ঈমান আনতে হবে। আর ঈমানের বদৌলত যদি যে বান্দার ভিতরে থাকবে, ঈমানের ভিতরে আবার এক নম্বরে হলো আল্লাহর প্রতি আশ্বাস, আল্লাহর প্রতি আস্থা, আল্লাহর প্রতি প্রবল বিশ্বাস যদি তোমার থাকে, তাহলে বোঝা যাবে তোমার ভিতরে ঈমান আছে, ঠিক কিনা? অনেকে বলতে পারে আমি ঈমানদার, নামাজ না পড়লেও কি আছে, আমার ঈমান আছে। বলে না, নামাজ না পড়লে কি আছে, আমার ঈমান আছে। আল্লাহর ঈমানের প্রথম কর্মসূচি হলো ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। প্রথমে আমানতু বিল্লাহ, ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে। এখন আল্লাহর উপরে ঈমান আনার পরতে আল্লাহর উপরে ঈমান আনার মূল কাঠামো কি, মূল কাঠগড়া কি? আল্লাহ রাব্বুল আলামিন করেন আমার উপর ঈমান আনতে হলে আমাকে সর্বপ্রথম তোমাকে বিশ্বাস করতে হবে আমি রব বলে যে একজন আছি, বিশ্বাসের স্থাপন করতে হবে। আমি তোমাকে সৃষ্টি করেছি, আইন আমারই মানতে হবে। দুনিয়ার মানুষের কোনো বানানো কথাও মানা যাবে না, বানানো কোনো কাজও তোমার মানা যাবে না, মানতে হবে আমি রবকে। তাহলেই বোঝা যাবে ঈমানের প্রথম কর্মসূচি তুমি গ্রহণ করতে পারতেছো, ঠিক কিনা? এখন ঈমানের কর্মসূচির তার ভিতর একটাও পাওয়া যায় না। গাঁজা খায়া মোষকে লাল করে ফেলায়, নামাজ না পড়লে কি আছে, আমার ঈমান আছে, বলে না? কি আছে? তার ঈমান আছে। অথচ ঈমানের শর্ত তার ভিতরে একটাও পাওয়া যায় না, বিদ্যমান পাওয়া যায় না। ওই যে রান্নাঘরে দেখা যায় উপরে রান্না করতে করতে দেয়াল হলুদ হয়ে যায়, টিন হলুদ হয়ে যায়, আর কিছু গাঁজাখোর বিড়িখোর তারা যারা বলে যে নামাজ না পড়লে ঈমান আছে, এদেরকেও দেখা যায় তাদের মোষ এত বড় রাখছে কিন্তু লাল হয়ে গেছে, টানতে টানতে কি হয়ে গেছে, লাল হয়ে গেছে। কয় কি, নামাজ না পড়লে কি আছে, আমার ঈমান আছে, আমি মনে মনে নামাজ পড়ি। বলে নাউজুবিল্লাহ। ওরে আমি বলতে চাই, তুই বলস তোর মনে মনে যদি তোর নামাজ হয়ে যায়, ওরে ধৈরাই না মসজিদের বারান্দায় বাঁধে রাখতেন যে তুই মনে মনে যেহেতু নামাজ পড়স, তাইলে তুই খাবিও মনে মনে, আঁকবিও মনে মনে, পায়খানাও করি মনে মনে, ঠিক কিনা? নামাজ হলো প্র্যাকটিক্যাল জিনিস। নামাজ কি জিনিস? প্র্যাকটিক্যাল জিনিস। আল্লাহ রাসূল যেভাবে শিখিয়ে গেছেন ওইভাবে আমাদেরকে পড়তে হবে, তাহলেই না আমাদের মৃত্যুটা সহজ হবে, ঠিক কিনা? তাহলেই না আমার ঈমানটা খাঁটি হবে। এখন যদি বলে মনের নামাজ বড় নামাজ, আসল নামাজ লাগে না, মনের রোজা বড় রোজা, আসল রোজা লাগে না, মনের পর্দা বড় পর্দা, আসল পর্দা লাগে না, এর মতো মুনাফিক আর পৃথিবীর একটাও নাই। আল্লাহ যেগুলো প্র্যাকটিক্যাল দেখেছেন, রোজা প্র্যাকটিক্যাল রাখতে হবে। আল্লাহ রাসূল 30 দিন রাখছে না? নামাজ তিনি 5 ওয়াক্ত পড়ছেন, তা তোমারও নামাজ কি 5 ওয়াক্ত প্র্যাকটিক্যালি পড়তে হবে। হজ রাসূল প্র্যাকটিক্যাল করছে, তোমারও না হজ প্র্যাকটিক্যাল করতে হবে যদি সম্পদ থাকে। যাকাত প্র্যাকটিক্যাল দিয়েছেন, এগুলো যদি মনে মনে পড়তে যাও তখনই তো আমাদের কথা আসবে, ঠিক কিনা?
সম্মানিত ভাইরা আমার, যে কথাটা আমি বলতেছিলাম, ঈমান আনার ক্ষেত্রে আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করা লাগবে, আল্লাহকে পরিপূর্ণ মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে পরিপূর্ণ মানার ভিতরে মুসলমানদের জন্য কামিয়াবি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে পরিপূর্ণ মানতে হলে, আমাকে ঈমান আনতে হলে, একজন চাকর যদি তার মালিককে মানতে যায়, তার মালিক যে আদেশ দিবে সে আদেশ পরিপূর্ণভাবে পালন করলেই তিনি তার মালিকের বাধ্যগত। আর যদি না মানে তাকে বলা হয় অবাধ্য। সন্তান বাবার আদেশ মানবে যতক্ষণ, ওই সন্তান বাধ্য সন্তান। বাবার আদেশ যতক্ষণ মানবে না, ওই সন্তান অবাধ্য সন্তান। আল্লাহর যে হুকুম আহকামগুলো যে বান্দাগুলো মানবে সে বাধ্য বান্দা, আর যে মানবে না সে বদগার, সে অবাধ্য বান্দা। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আমাদের ওই ঈমান আনতে হবে যে ঈমান আনছিল খোবায়েব, যে ঈমান আনছিল বেলাল। এই ঈমান যদি আমরা আনতে পারি, আমাদের মৃত্যুটাকে আল্লাহ সহজ করে দিবেন। এক নম্বরে সহজ মৃত্যুর যে ভূমিকা, ঈমানকে পরিপূর্ণ আনতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার কথাগুলো মানতে হবে, প্র্যাকটিক্যালে তার সুন্নাতগুলোকে আমাদেরকে মানতে হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মায়ার নবী, কি দয়ার নবী। সারাদিন সারাক্ষণ জীবদ্দশায় উম্মত উম্মত করে জীবনটা কাটিয়ে দিয়েছে। উম্মতের চিন্তায় মৃত্যুর আগেও উম্মত হে উম্মত, নামাজ নামাজ হে উম্মত। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তাকেও তো মৃত্যুবরণ করা লাগছে, তাকেও তো অফাত আনা লাগছে। ঠিক কিনা? মৃত্যু থেকে আমরা কেউ রেহাই পাবো না। জন্ম যখন হয়েছে, মৃত্যু আমাদের একদিন হবে, এই কথা বিশ্বাস করা, পরকালের প্রতি বিশ্বাস করা, এটাও ঈমানের একটি অংশ। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কোরআনুল কারীমে বলেন, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, হে রাসূল ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন। হে রাসূল, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ও আমার বন্ধু, আপনাকেও আল্লাহর এই মৃত্যুর স্বাদ আপনাকেও গ্রহণ করতে হবে, আপনার উম্মতদেরকেও গ্রহণ করতে হবে। পৃথিবীতে যে প্রাণী একবার জন্ম নিয়েছে তাকে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগছে। তার মৃত্যুর স্বাদ যখন গ্রহণ করা লাগছে, জিবরাইল ডাক দিয়ে আয়েশা বলেন, হ্যাঁ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার পরে আমার নবী, বিশ্ব নবী হাঁটতে পারতেছে না, প্রচণ্ড মাথা ব্যথা, প্রচণ্ড জ্বর। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন ক্লান্ত শ্রান্ত হয়ে গেলেন, সারাক্ষণ ভাবে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতের কি হবে। জিবরাইল ডাক দেয়া বলেন, হে নবী, একটু পরে জিবরাইল আপনার কাছে এসে পড়বে, জিবরাইল আপনার কাছে আসবে এই জন্য। হে রাসূল, আমি জিবরাইল আপনার কাছে আসবে এই জন্য। হে নবী, আপনার মৃত্যুর পরোয়ানা আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন আপনার দিদার লাভের জন্য। আল্লাহ পাক আগ্রহ করে বসে আছেন গো নবী। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদার পাওয়ার জন্য বসে আছে গো নবীজি। জিবরাইল যখন এই কথা বললেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানকে নেওয়ার জন্য, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করার জন্য দরজার সামনে ডাক দেয়া বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ওগো নবীজি, দরজা খুলুন, আমি আজরাইল, আমি মালাকুল মউত চলে এসেছি গো নবীজি। আপনি যদি পারমিশন দেন, পৃথিবীতে কোনো মানুষের ক্ষেত্রে আজরাইলের পারমিশন লাগে না। আজরাইলকে আল্লাহ যে হুকুম দেয়, এই হুকুম অনুযায়ী আজরাইল টার্গেটের জন্য চলে যায়। প্রত্যেকটা মানুষকে আল্লাহ যেখানেই মৃত্যু লিখেছেন সেখানেই তাকে মরা লাগবে, যেখানেই বলেছেন সেখানেই তাকে মৃত্যুবরণ করা লাগবে। মৃত্যুর থেকে কোনো মানুষ রেহাই পাবে না। বাসে যদি তার মৃত্যু লিখে থাকে, বাস অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হবে। নদীর মধ্যে যদি মৃত্যুবরণের লেখা থাকে, নদীর মধ্যে মৃত্যুবরণ তার করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কাছে ওই ব্যক্তি যখন বসা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা দেখলো, তাকাইলো যখন সুলাইমানের কাছে বসা দেখে ব্যক্তিকে, আজরাইল একটু খালি দুইটা চোখ দিয়ে ওই ব্যক্তির কাছে তাকাইছে। ওই ব্যক্তি চিনে ফেলাইছে যে আজরাইল, আমার মনে হয় মৃত্যুর ডাক চলে আসছে। অনেক মজার একটা ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আজরাইল কেন আসলা? আপনার সামনে যে ওই ব্যক্তি, ওনার মৃত্যুর পরোয়ানা আল্লাহ পাক জারি করে দিয়েছেন, এই জন্য তাকে মালাকুল মউত আমি তার দরবারে চলে এসেছি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই ব্যক্তি বলতেছে, হে নবী, আপনাকে তো আমি ভালোবাসি, আপনার কথা তো গাছে শোনে, আপনার কথা তো মাছে শোনে, আপনার কথা তো বাতাসে শোনে, আপনার কথা তো জিন জাতি শোনে। কারণ মুমিন এমন মুমিন ছিল, অর্ধজাহানের খলিফা ছিল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাতাস তার কথা শুনতো। মুমিন এমন হতে হবে, মুত্তাকি এমন হতে হবে, বাতাস তার কথা শুনছো। এই জন্য কবি তার ভাষায় বলেন যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার বাতাসকে বলল, আমার এই বান্দাটাকে, আমার এই ব্যক্তিটাকে, ও বাতাস তুমি সমুদ্র ছাড়িয়ে 7 আসমান 7 জমিনের 7 মহাসমুদ্র পাড়িয়ে সমুদ্রের এক তীরে নিয়ে ওকে রাখে আসো, কারণ ওর মৃত্যুতে এই জায়গায়, তাকে ওই সমুদ্রের ওই দ্বীপে তুমি যে রেখে আসো। বাতাসের হুকুম দিল সুলাইমান, ওই ব্যক্তিকে ওই দ্বীপে রেখে আসলো। যায় দেখে আজরাইল ওই দ্বীপে হাজির, ওই ব্যক্তির জানটাকে কবজ করে নিল। এরপরে সুলাইমানের কাছে আবার আসলো, হে আজরাইল তুমি তো আসলে একবার, আবার কেন আসলা? কয় আপনার ওই ব্যক্তির তো জান কবজ হয়ে গেছে। কয় কেন কেন? কয় আল্লাহ তাআলা হুকুম দিয়েছিল যে অমুক ব্যক্তির মৃত্যু ওই সমুদ্রের, ওই 7 সমুদ্রের পরে ওই তীরে তার মৃত্যু লেখা আছে, কিন্তু আমি আপনার কাছে আয়া উকি মেরে দেই, যার মৃত্যু লেখা 7 সমুদ্রের তীরে, তা সে আপনার সামনে বসে আছে। আমি চিন্তা করলাম যার মৃত্যু 2 মিনিট পরে সে আপনার সামনে বসে থেকে কি করে, কিন্তু আল্লাহ পাক কৌশল করে তাকে ওই সমুদ্রের তীরেই আবার স্থগিত করলেন, ঠিক কিনা? অর্থাৎ যার মৃত্যু যেই জায়গায় আল্লাহ রেখে রাখছে, তার মৃত্যু সেই জায়গায় হবে। মৃত্যু থেকে পলায়ন করার ক্ষমতা আল্লাহর কোনো বান্দার নাই, বলুন ঠিক কিনা? কেউ পলায়ন করতে পারবেন মৃত্যু থেকে? কেউ বলতে পারবেন যে আমি মৃত্যু থেকে পলায়ন করতে পারবো, মৃত্যু আমাকে গ্রাস করবে না? কেউ বলতে পারবে না। জন্ম যেহেতু হয়েছে, মৃত্যু বরণ তোমাকে করতেই হবে, তুমি মানো আর না মানো, এটাই সঠিক, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, কোন মানুষের কাছে গেলে আজরাইলের পারমিশন লাগে না। আহারে কত মানুষ হাসপাতালে বিছানায় বসে যায়, আজরাইল যায় মালাকুল মউত যায় তার জানটাকে কবজ করে ফেলে। খেলার মাঠে খেলতেছে, আজরাইল জানটা কবজ করে ফেলে। পড়াশোনা করতেছে, আজরাইল জানটা কবজ করে ফেলে। মৃত্যু থেকে কেউ রেহাই পায় না, কোনো ইমাম সাহেব পায় না, কোনো মুয়াজ্জিন সাহেব পায় না, কোনো রাষ্ট্রপতিও পায় না, কোনো প্রধানমন্ত্রীও পায় না, ওই বুশেও জীবনেও পায় না। মৃত্যু তোমাকে গ্রাস করতে, কিন্তু তোমার ক্ষেত্রে আজরাইলের পারমিশন লাগে না, মালাকুল মউতের তোমার ক্ষেত্রে পারমিশন লাগে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর দরজায় গিয়ে আজরাইল ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ আমাকে আপনাকে পাঠাইছেন, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি পারমিশন দেন, আমি আপনার জানটাকে আমি কবজ করে নিয়ে যাব গো রাসূল। হে রাসূল, আপনি যদি পারমিশন দেন। আল্লাহ রাসূল বলেন, জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল এদিকে আসো, তোমার সাথে পরামর্শ করি। হ্যাঁ জিবরাইল, আল্লাহ তাআলা আমাকে জান কবজ করার জন্য যে পাঠিয়েছেন। আবার যখন বললেন, আপনি যদি চান আরো 5 বছর থাকলে 5 বছর থাকতে পারবেন। হে রাসূল, 100 বছর থাকতে চাইলে 100 বছর থাকতে পারবেন। আল্লাহ রাসূল বলেন, হে জিবরাইল, 100 বছর যদি আমি থাকি, তারপরে কি আমাকে মরতে হবে? জিবরাইল বলেন, হে আল্লাহ, হে আল্লাহর নবী, আল্লাহর আদেশ হলো 500 বছর হোক, 1000 বছর হোক, আমি আজরাইলকেও একদিন মৃত্যু বরণ করা লাগবে, আমি জিবরাইলকেও একদিন মৃত্যু বরণ করা লাগবে, বলুন ঠিক কিনা? আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দেয়া বলেন, যেহেতু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে,
500 বছর পর হলেও করতে হবে, 1000 বছর পরেও করতে হবে। ও জি আজরাইল, আর দেরি করো না, তুমি আমার জানকে কবজ করে নাও। হে ফাতেমা, আমার কলিজার টুকরা কন্যা, দরজাকে খুলে দাও, আজরাইলকে আসার মতো পারমিশন করে দাও। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা যখন খুললেন, তাকায় দেখলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় আছে, এক পা জমিনে এক পা আসমানে। আজরাইলের এই চেহারা দেখে, আজরাইলের চেহারা দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমার পিতা, আজরাইল তো এসেছে আপনাকে নিতে, আমি তো পারমিশন দিতে চাই না। হে আল্লাহর নবী, আপনি যদি আমার কাছে চলে যান। কান্নাকাটি শুরু করে দিলেন। ফাতেমার কান্নার বন্ধ হয় না। ফাতেমাকে ডাক দেয়া বলেন, ও কলিজার টুকরা মেয়ে, এদিকে আসো, শোনো। কানে কানে কি কথা জানি বললেন। ফাতেমা হাসা শুরু করলেন। কানে কানে বললেন, ফাতেমা, আমি যখন মৃত্যুবরণ করব, সর্বপ্রথম তোমার সাথে আমার সাথে আল্লাহর দরবারে সাক্ষী হবে। বলুন সুবহানাল্লাহ, দেখা হয়ে যাবে। তার মানে ফাতেমা ভাই এখন হাসে, এই জন্য তার আর বুঝতে বাকি রইল না যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের ওফাতের পরে আমার বংশের ভিতরে সর্বপ্রথম আমি ফাতেমা ইন্তেকাল করব। সম্মানিত ভাইরা আমার, ভাবে নেওয়ার জন্য আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের বুকের উপরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ডান হাতটাকে যখন রাখলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকাটি শুরু করে দিলেন। তার চোখ বেয়ে পানি পড়া শুরু করলো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলেন, জিবরাইল, তুমি আমার বুকের উপরে কি রাখলা রে জিবরাইল? আজরাইল, তুমি আমার বুকের উপরে কি রাখলা রে আজরাইল? মালাকুল মউত ডাক দেয়া বলেন, হে নবী, আমি শুধু আমার ডান হাতটাকে আমি আপনার বুকের উপরে রেখেছি। নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দেয়া বলেন, ও আজরাইল, আমার মনে হয় ওই উহুদ পাহাড়টাই না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপরে তুমি রেখে দিয়েছো। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলেন, ও আজরাইল, ও মালাকুল মউত, আমাকে যে পরিমাণ কষ্ট দিতেছো, আমার উম্মতকেও কি তুমি এই পরিমাণ কষ্ট দিবা? এই কথা বলার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সবচেয়ে যদি ভালো মৃত্যু কারো হয়ে থাকে, সবচেয়ে যদি ভালোভাবে মৃত্যু, আপনি আখিরি নবী পয়গম্বর, আপনার চেয়ে এত সহজ মৃত্যু আমি আর আল্লাহর নবী আল্লাহ তাআলা আর কাউকে দেন নাই। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, উহুদ পাহাড়টাকে আমার বুকের উপর চাপায় দেওয়ার মতো কষ্ট দিয়া যদি বলো, এটাকে যদি বলো সহজ মৃত্যু, আমার উম্মতকে তুমি এই কষ্ট দিতে পারবা না। আজরাইলের কাছে, আজরাইল, তুমি এই উম্মতকে, আমার উম্মতকে এই কষ্ট দিতে পারবা না। জিবরাইলের ডাক দেয়া বলেন, ও জিবরাইল, আমি মৃত্যুবরণ করার আগে আমার উম্মতের কথা আমি বলে যাই, তুমি আল্লাহর কাছে চলে যাও। আল্লাহর কাছে গিয়া বলো, হে আল্লাহ, আপনার বন্ধু সে তো আরজি পেশ করলে, যেভাবে তাকে কবর, যেভাবে তাকে কষ্ট দেওয়া হয়, যেভাবে তাকে মৃত্যুর কষ্টটা দেওয়া হয়, এই মৃত্যুর কষ্ট জানি তার উম্মতকে দেওয়া না হয়, তার উম্মতকে জানি এই শাস্তি না দেওয়া হয়। এই জন্য আল্লাহর কাছে যখন দরখাস্ত করতে গেল, জিবরাইল যখন দরখাস্ত করতে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধু কি করে? কয় আপনার বন্ধু কান্দে। কয় আমার বন্ধু কি জন্য কান্দে? কয় আমার বন্ধু কান্দে, আপনার বন্ধু কান্দে তার মার জন্য না, তার বাবার জন্য না, কলিজার টুকরা ফাতেমার জন্য না, স্ত্রী আয়েশার জন্য নবী কান্দে না, নবী তার পিতার জন্য কান্দে না, নবী তার মায়ের জন্য কান্দে না, নবী তার সন্তানের জন্য কান্দে না, আল্লাহর নবী কান্দে তার গুনাহগার উম্মতের জন্য। বলুন সুবহানাল্লাহ। কার জন্য কান্দে? গুনাহগার উম্মতের জন্য কান্দে। হে রব, আমাকে যে কষ্ট দিয়েছ এই মৃত্যুর, আমার উম্মতকে তুমি এই কষ্ট দিও না। আমাকে কথা দাও, আমার উম্মতকে এই কষ্ট দিবা না। আমার উম্মত যদি ভালো আমল করে, আমার উম্মত যদি নেক আমল করে, আমার উম্মত যদি নেককার হয়ে যায়, আমার উম্মতকে ওই কষ্ট দিও না, ওই কষ্ট আমার উম্মতকে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বলেন, হে নবী, আপনাকে আখিরি পয়গম্বর বানাইছি, আপনাকে আমি কষ্ট দিব না। আপনার দোয়াকে, আপনার আরজিকে আমি রব আরশে আজিম থেকে কবুল করে আপনার উম্মতের জন্য আমি জামিনদার হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। আপনার যে উম্মত আপনার প্রতি দুরূদ আর সালাম পেশ করবে,
দুরূদ আর সালাম পেশ করতে গিয়ে শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, একদল ফেরেশতাকে আমি নবী নিযুক্ত করে রেখেছি। ওই দল ফেরেশতা যখন আপনার কোন উম্মত যখন আপনার প্রতি দুরূদ আর সালাম পেশ করবে, আপনি নবীকে যখন প্রশংসা করবে, আপনার নবীর প্রশংসা করতে গিয়ে দুরূদ আর সালাম পেশ করবে, একবার যদি বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হে রব আমি কথা দিতেছি আমি ফেরেশতা নিযুক্ত করে রাখবো আপনার উম্মতের ওই দুরূদ আর সালামটাকে ওর বাবার নাম, ওর মায়ের নাম, ওর 14 গোষ্ঠীর নাম সহ আমি আপনার রওজা আথারে গিয়ে আপনার দুরূদ আর সালামটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আপনার কাছে পৌঁছে দেব। বলুন সুবহানাল্লাহ। আর আপনি চিনে নিতে পারবেন যে আপনার কোন উম্মত নেককার, এটা চিনে নিতে পারবেন আপনার উম্মত ওই উম্মত আপনার উপর সবচাইতে বেশি বেশি দুরূদ আর সালাম পেশ করে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতকে আল্লাহ এই কষ্ট দিও না, মৃত্যুর পরে আমাকে যে কষ্ট দিয়েছো না এই কষ্ট আমার উম্মতকে দিও না। কতটা মায়ার নবী, রহমতের নবী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার নবীকে কি হিসাবে পাঠাইছে? রহমত হিসাবে পাঠাইছে। আর এই নবীর আদর্শ মেনে যদি তোমার দিলটাকে যদি শান্ত করতে চাও, এই নবীর আদর্শের সামনে কোনো লেলিনের আদর্শ বাস্তবায়ন করলে দিলে ঠান্ডা পাবা না, দিলে শান্তি পাবা না, ঠিক কিনা? রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, ঠিক কিনা? জোরে বলুন। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, ঠিক কিনা? নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নাম দিয়েছেন হাবিবে রাসূল, ঠিক কিনা? নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, ঠিক কিনা? আরে কি একজন নবী পাইলাম, মইরা যাইতেছে, যে আজরাইল আসছে জানকে কবজ করে নিতেছে, এই সময় বলে আল্লাহ আমার উম্মতের মৃত্যুটাকে তুমি সহজ করে দিও। সুবহানাল্লাহ। আরে কি নবী পেয়েছি। আজকে আমরা নবী চিনলাম না, আজকে আমরা নবী চিনতে ভুল করলাম। যে নবী আমাদের জন্য এত কিছু করলেন, দিনকে টিকিয়ে রাখার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য প্রতি পদে পদে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে সাহায্য করেছেন, হেল্প করেছেন। লোহার হেলমেট ভেঙে যুদ্ধের ময়দানে তার মাথার ভিতরে ঢুকে গিয়েছে। এমন হয়েছে ওই উহুদের ময়দানে দমদমকে শহীদ করে দিয়েছেন। আমার নবী কত কষ্ট করেছেন এই উম্মতের জামিনদার হওয়ার জন্য, এই উম্মতকে সৎ পথে নেওয়ার জন্য, আল্লাহর পথকে দেখানোর জন্য, এই উম্মতকে তার দ্বীনের পথে রাখার জন্য কত প্রচেষ্টা করেছেন। মরার আগ পর্যন্ত বলেছেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি আকিমিস সালাত, হে আমার উম্মত নামাজ নামাজ নামাজ। আর আজকে আমরা নামাজকে ছেড়ে দিয়েছি। আর নামাজকে ছেড়ে দিলে কখনোই আমাদের মৃত্যুকে আল্লাহর ওই হাদিস অনুযায়ী সহজ হবে না, হবে হবে না। এই জন্য অনেককে দেখা যায় আজরাইল যখন তার সামনে চলে আসে
তখন তার চোখ মুখ উল্টে পড়ে যায়, কারণ এই বৎকারের মৃত্যুটা কিন্তু অনেক কঠিন মৃত্যু। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহর নবীর ওই দেখানো পথে আমাদেরকে চলতে হবে, যে পথে গেলে রাসূলকে পাওয়া যায়, যে পথে গেলে আল্লাহকে পাওয়া যায়, যে পথ আল্লাহর পথ, সেই পথেই আমাদেরকে যেতে হবে। কারণ মুমিনদের জন্য পথ হলো দুইটা, আমাদের পথ কয়টা? দুইটা। দুনিয়ার প্রত্যেকটা মানুষের একটা পথ হতে পারে, দুইটা পথ হতে পারে, তিনটা পথ হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনদের জন্য পথ হলো দুইটা, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা রাস্তা হলো জান্নাতের, সম্মানিত ভাইয়েরা আমার, যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন, আপনারা একটু কষ্ট করে আপনারা আল্লাহর এই জান্নাতের বাগানে এসে বসেন। আপনাদেরকে কমিটির পক্ষ থেকে দৃঢ় আকর্ষণ করা হচ্ছে, আপনারা সকলেই বসে পড়ুন এবং কোরআন হাদিস থেকে, কারণ এই কোরআনের এই বাগানে যে কথাগুলো হয়, হয়তো আমি মানুষটা ছোট মানুষ, কিন্তু আমি যে কথাগুলো বলি কোরআন থেকে এবং রাসূলের সুন্নাহ থেকে। এই জন্য আল্লাহ রাসূল বলেন মান ক্বালা বিহি সাদাকা, নিশ্চয় কোরআন থেকে যে ব্যক্তি কথা বলে সত্য কথা বলে। তাহলে আপনি এ জায়গায় আইবেন না, যাইবেন কোন জায়গায়? সম্মানিত ভাইয়েরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহর কাছে রাস্তা হলো দুইটা। আল্লাহর কাছে 5টা রাস্তা না, আল্লাহর কাছে 7টা রাস্তা না, আল্লাহর কাছে 10টা রাস্তা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা রাস্তা হলো জান্নাতের আর একটা রাস্তা হলো জাহান্নামের। এই দুই রাস্তা তোমাকে সিলেক্ট করতে হবে। যদি মুমিন হও, ভালো মৃত্যুর যদি আশা করো, তোমাকে জান্নাতের রাস্তার দিকে যেতে হবে। আর যদি মুমিনের কোনো আদর্শ তুমি যদি বাস্তবায়ন না করতে চাও, আল্লাহকে যদি না মানতে চাও, ওই রাসূলকে যদি না মানতে চাও, তোমার রাস্তাকে তুমি যদি জাহান্নাম করতে চাও, তোমার মৃত্যুটাকে তুমি যদি কষ্টদায়ক করতে চাও, জাহান্নামের আগুনে তুমি জ্বলতে চাও, তোমার জন্য একটা উদাহরণ, তুমি যদি এই প্রসেসে তুমি যদি থাকো, তুমি যদি মনে করো আল্লাহ জান্নাত জাহান্নামে দিলে কি হইবে, একদিন তো আমাকে জান্নাতে নিবে, এই প্রসেসটা যদি তোমার, এই শিডিউল যদি তোমার মধ্যে থাকে, তোমাকে আমি বলতে চাই, তোমার হাতটা 5টা মিনিট একটা আগুনের তাপের ভিতরে, একটা চুলার ভিতরে 5টা মিনিট তোমার হাতটাকে ধরে রাখবা। হাতটাকে ধরে রাখার পরে ও বান্দা, তুমি যদি সহ্য করতে পারো, তোমার কাছে আমার কোনো আর কথা থাকতে পারবে না, তোমার কাছে আমি আর কোনো আদর্শের কথা বলবো না। আর যদি সহ্য করতে না পারো, আল্লাহর এই দুইটা রাস্তার কথা তোমাকে মানতে হবে। তোমাকে জান্নাতের রাস্তা ধরতে হবে, তোমাকে সত্য কথা বলতে হবে, সতের পথে চলতে হবে, আর তোমাকে ভালো খাইতে হবে, হালাল খাইতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দেখানো পথে তোমাকে চলতে হবে। আর এই পথেই যদি চলতে পারো, তাহলে তুমি ফারিকুম ফিল জান্নাহ, ওই পথে তুমি ভালো মৃত্যু গ্রহণ করে ওই পথে আল্লাহ পাক তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের কথা প্রত্যেকটা মানুষকে বারবার স্মরণ করার কথা বলছেন। কবরের কথা যে ব্যক্তি স্মরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানকে বাড়িয়ে দিবে। কোরআন যে ব্যক্তি শুনবে তার ঈমানকে বাড়িয়ে দিবে। রাসূলের হাদিস যে পড়বে তার ঈমানকে বাড়িয়ে দিবে। কারণ কারো পরিচয় জান্নাতে যাওয়া যাবে না। তুমি যে আমল করবা, দুনিয়াতে যে নেক আমলগুলো তুমি করবা, দুনিয়াতে কোনো মানুষকে যদি ভিক্ষা দাও, এই ভিক্ষার সবটা, তোমার দানের সবটা আল্লাহ তাআলার ওই আখিরাতে তোমার জন্য কাজে লাগবে। মসজিদে দান করো, ওই দানটা তোমার আখিরাতে কাজে লাগবে। মা বাবার সেবা করো, ওইটা তোমার আখিরাতে কাজে লাগবে। মা বাবার সেবা না করে যদি অন্য কারো দাসত্ব করো, অন্য কারো গোলামি করো, ওটা তোমার আখিরাতে যাবে না। তুমি মৃত্যুবরণ করলে, তুমি যদি বৎকারের মৃত্যুবরণও করো, আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যদি তোমার মায়ের খেদমত করতে পারো, আর তোমার মা যদি দুইটা হাত উঠাইয়া আল্লাহর কাছে বলে, যদি আমার সন্তানটাকে আল্লাহ তুমি জান্নাত দিয়া দাও, তোমার ওই মার কথার অংশের কারণে আল্লাহ পাক তোমাকে জান্নাতে দিয়ে দিবে। এই জন্য আমার ভাইয়েরা, মায়ের দোয়া লাগার দরকার আছে না নাই? মায়ের দোয়া দরকার আছে, বাবার দোয়ার দরকার আছে। তাহলে এই দোয়া যদি তুমি নিয়ে যাইতে পারো, আখিরাতে তোমার জন্য আল্লাহ পাক তার ওই জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ফারিকুম ফিল জান্নাতের সুসংবাদ দিয়েছে, ওই জান্নাতের রাস্তার সুসংবাদ দিয়েছেন। কারণ দুনিয়ার কোনো মানুষের আদর্শ মানলে তোমাকে জান্নাত ঘোষণা করা হয় নাই। দুনিয়ার কোনো ব্যক্তির
আদর্শকে লালন করলে তোমার জান্নাতের সুসংবাদ দেওয়া হয় নাই। দুনিয়ার কোনো মন্ত্রীকে, দুনিয়ার কোনো ম্যাজিস্ট্রেটে তুমি যদি মানো, তোমাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয় নাই। আল্লাহর নবীকে যদি আদর্শ হিসাবে মানো, তোমাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। কারণ জান্নাতের পথে যাওয়ার জন্য আল্লাহ পাক তোমার বাবাকে চিনবে না? চিনবে নাকি? যে আমার বাবা মুখসির, বাবার উদ্দেশ্যে আমাকে জান্নাত দেওয়া আল্লাহ দিবে? আল্লাহ তোমাকে দিবে না। ও মুসলমান, এই জন্য আমি তোমাদেরকে বারবার সতর্ক করতে দিতেছি, আল্লাহ রাব্বুল আলামিন হলো মুমিনদেরকে জান্নাতে নিতে চান বিদায় মানুষ, প্রত্যেকটা মানুষ আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুমি আল্লাহ তাআলাকে তোমাকে শাস্তি দিবেন, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করার জন্য তোমার ভাইয়ের কথা বলে তুমি জান্নাতে যেতে পারবা না, তোমার ছেলের কথায় তুমি জান্নাতে যেতে পারবা না, ছেলের আদর্শ মানলে জান্নাতে যেতে পারবা না, বাবার কথা মানলে জান্নাতে যেতে পারবা না, পীরের কথা মানলে জান্নাতে যেতে পারবা না, নেতার কথা মানলে জান্নাতে যেতে পারবা না, সমাজের কথা মানলে তুমি জান্নাতে যেতে পারবা না। একমাত্র আল্লাহ এবং তার রাসূলের কথা শুনলে, আল্লাহ এবং তার রাসূলের আদর্শ মানলে আল্লাহর জান্নাতে, আল্লাহ ফারিকুম ফিল জান্নাতের পথে আল্লাহ তোমাকে নিতে পারবেন। বলুন ঠিক কিনা? এই জন্য পথ আমাদের জন্য কয়টা? দুইটা, ফারিকুম ফিল জান্নাহ ও ফারিকুম ফিস সাইর। একটা রাস্তা আমাদের জান্নাতের, আর একটা রাস্তা হলো জাহান্নামের। এই জন্য আল্লাহ তোমাকে মাইন্ড দিয়েছে, আল্লাহ তোমাকে বোঝার মতো ক্ষমতা দিয়েছে। নামাজ পড়বা কিনা এটা তোমার ব্যাপার, রোজা রাখবা কিনা তোমার ব্যাপার, আল্লাহ তোমাকে বোঝার শক্তি দিয়েছে। এখন যদি তুমি সেগুলোকে মানো তাহলে ফারিকুম ফিল জান্নাহ, আর যদি না পারো অন্য রাস্তা ও ফারিকুম ফিস সাইর। ঠিক কিনা? আল্লাহ তোমাকে খারাপ মৃত্যু দিয়ে তোমাকে সাইরে নিক্ষেপ করবেন। ঠিক কিনা? শেষ করে মাথা কেমন লাগবে? সম্মানিত ভাইয়েরা আমার, তো যে কথা বলতেছিলাম যে বাপ দাদার পরিচয় দিয়ে আমাদের জান্নাতে যাইব না। পরিচয় রাখবে কার? আল্লাহর এবং তার রাসূলের। এই দুইটা পরিচয় দিয়ে আমাদেরকে জান্নাতে যাওয়া লাগবে এবং ভালো মৃত্যুর কামনা করা লাগবে। ঠিক কিনা? নেক আমল দিয়ে। কারণ আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী এই জন্য বলেছেন, কিয়ামতের এই কঠিন ময়দানে বাবার পরিচয় জান্নাতে যাওয়া যাবে না, নেতার পরিচয় জান্নাতে যাওয়া যাবে না, আবু তালেবের পরিচয় জান্নাতে যাওয়া যাবে না, আবু জাহেলের পরিচয় জান্নাতে যাওয়া যাবে না, বাবার পরিচয়, ছেলের পরিচয়, কোনো পরিচয় চলবে না, বাবার পরিচয় চলবে না, পীরের পরিচয় চলবে না, মুরিদের পরিচয় চলবে না, ইমামের পরিচয় দিয়েও তুমি জান্নাতে যেতে পারবা না। শুধুমাত্র আল্লাহ এবং রাসূলের আদর্শকে মাইল ফলো করে যদি জীবন গড়তে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালো মৃত্যুর ঘোষণা দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই কবরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ভালো রাখবেন। ঠিক কিনা? এবং তোমাকে জান্নাতে নেবেন। এই জন্য আমাদের ভালো মৃত্যু কামনা করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন এই ভালো মৃত্যুর উপায় হলো একটা, রাসূলের প্রতি দ্রুত পড়বেন এবং ওই রাসূলের যারা নেককার হবে, আল্লাহ রব্বুল আলামিন বলে নেককার বান্দাদের মৃত্যু এরকমভাবে হবে। আল্লাহ রাসূল বলেন নেককারদের মৃত্যু হবে এমনভাবে যে নেককাররা মায়ের কোলে যেরকম সন্তান ঘুমিয়ে পড়ে,
আমি আমার উম্মতকে আমার আল্লাহর কাছ থেকে জামিনদারি গ্রহণ করেছি, আমার আল্লাহ জামিনদার গ্রহণ করেছে নেককার বান্দাদের মৃত্যুটা ওইরকম ভাবে। বলুন সুবহানাল্লাহ। আর বদকারের মৃত্যুটা কেমন হবে শুনবেন? বদকারের মৃত্যুটা হবে এমন ভাবে যেন একটা আস্ত উটকে জীবিত অবস্থায় তার চামড়াকে ছুঁড়ে ফেলে তার চামড়াকে সিলাইলে যে কষ্ট হয়, বদকারের মৃত্যুটা আল্লাহ তাআলা ওরকম তার চেয়েও বেশি কষ্ট দেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা বদকারের মৃত্যু গ্রহণ করতে চাই না নেককারের? তাহলে নেককারের, কারণ দুনিয়ায় যদি আমল না করে যায় ওই কবর কিন্তু জায়গা ভালো না। ওই কবর কি না? ওই কবর জায়গা ভালো না, ওই কবর জায়গা ভালো না। নেক আমল ছাড়া ওই কবরে তোমার জন্য আর কিছু থাকবে না। এই জন্য কবির ভাষায় বলেন, 6 দিন পরে নখ খসে যাবে, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিয়ে নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো না, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা? 17 দিনে পেট পেটে শেষে, 17 দিনে পেট পেটে শেষে পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোস্ত থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে তার পেট ফেটে পোকার খাদ্য হয়ে যাবে। 17 দিন পর তার খাদ্য হবে সে পোকার খাদ্য হয়ে যাবে। এই জন্য কবে 17 দিনে পেট পেটে শেষে পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোস্ত থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাঙ্গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যায়, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। এই জন্যই কবরে ভালো থাকতে হলে এবং ভালো মৃত্যু গ্রহণ করতে হলে এই দুনিয়ার বুকে আমাদেরকে আমলকে সাজিয়ে গুছিয়ে আল্লাহ তাআলা কি বলেছেন, তার আইন কি বলেছেন, আল্লাহ কি বলেছেন ওইটাই ঠিক। আর কে কি বলছে ওটা আমাদের দেখার বিষয় না। রাসূল কি বলেছেন ওইটাই ঠিক। অন্য কোন লোকে কি বললো, কোন বাপ দাদাই কি বললো, ওটা আমাদের দেখার দরকার নাই। এই নিয়ম মেনে যতদিন পর্যন্ত মুসলিম উম্মাহ চলবেন তাদের এই 2টা নিরাপত্তা থেকে যাবেন। একটা হলো আল্লাহ রাসূলের নিরাপত্তা, আর 2 নম্বর নিরাপত্তা যে সর্বপ্রথম বলেছিলাম, আর 2 নম্বর হলো ইস্তেগফারের নিরাপত্তা। এই নিরাপত্তার চাদরে বেষ্টিত করে আল্লাহ রাব্বুল আলামিন কবরেও ভালো রাখবে, মৃত্যুতেও ভালো রাখবে এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।